ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের বিষয় দশম শ্রেণীর শিখন সেতুর গণিত বই থেকে 20 নম্বর পৃষ্ঠার প্রশ্নপত্র 1-এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। চ্যানেলটি যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। সবাই দেখে থাকো ডাব্লিউবি অ্যাসপিরেন্টস। 4 নম্বরে আছে যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তার একে আছে যে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহু x+1, x+2 এবং x+3 হলে x এর মান কত? দেখো, আমরা কি জানি যে কোনো সমকোণী ত্রিভুজের সব থেকে যে বড় বাহুটা সেটা কি হয় যে ত্রিভুজটার অতিভুজ। তাহলে কি লিখবো যে ত্রিভুজের অতিভুজ ইকুয়াল টু কি হবে? এই যে আমাদের x+3 হবে। তাহলে আমরা কি করতে পারি যে এটা যদি অতিভুজে, বাকি দুটোর যে কোনো একটা কি আসবে আমাদের লম্ব এবং অন্যটা কি আসবে যে ভূমি আসবে। আমরা যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, সমকোণী ত্রিভুজ, তাহলে কি পাচ্ছি? এটা যদি নাম দিই আমরা এ, বি এবং সি, তাহলে এটা কি আসবে আমাদের যে x+3, এটা x+1 আর এটা x+2 আসবে। আর আমরা কি জানি যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ ইকুয়াল টু কি হয় যে ভূমির বর্গ প্লাস উচ্চতার বর্গ বা লম্বের বর্গ। তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখবো যে x+3 হোল স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি যে x+1 হোল স্কোয়ার প্লাস কি যে x+2 হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখলে কি লিখতে পারি যে x+1 হোল স্কোয়ার প্লাস x+2 হোল স্কোয়ার ইকুয়াল টু কি যে x+3 হোল স্কোয়ার পাচ্ছি। তাহলে এবার কি আমরা যে সূত্রটাকে ভেঙে দেবো। এ প্লাস বি স্কোয়ার সূত্র কি আসবে যে এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এটাকে ভাঙলে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4 আর ইকুয়াল টু দিয়ে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস কত পাচ্ছি আমরা যে 9 পাচ্ছি। তাহলে আমরা এখানে কি পাচ্ছি যে 2x স্কোয়ার প্লাস 6x প্লাস কি পাচ্ছি 4 আগে কত 5 ইকুয়াল টু কি যে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9। তাহলে এবার কি করব আমরা এই এক্স স্কোয়ার এবং 6xকে বাদিকে নিয়ে আসবো। তাহলে কি লিখতে পারি যে 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 6x কি থাকে এপাশে 9 আর এই প্লাস 5টা ডান দিকে গিয়ে কি যে -5 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো 6x এই 6x কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি যে আমরা 4 পাচ্ছি। তাহলে কি লিখতে পারি যে বা x ইকুয়াল টু কি যে √4 অর্থাৎ কি +-2। এবার কি দেখো ত্রিভুজের বাহু তো ঋণাত্মক হতে পারে না, তাই না? দেখো ত্রিভুজের বাহু তো ঋণাত্মক হতে পারে না, তাই কি আমরা পজিটিভ ভ্যালুটা নেব। তাহলে আমরা উত্তর কি লিখব যে x এর মান 2, শুধু আমরা পজিটিভ ভ্যালুটাই নিলাম। আমাদের দুইটা দিয়েছে যে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও অ্যাঙ্গেল বিএসি ইকুয়াল টু 85 ডিগ্রি অ্যান্ড অ্যাঙ্গেল বিসি ইকুয়াল টু 55 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ওইসির মান বের করতে আমাদের দেওয়া হয়েছে। তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম কি নাম এবিসি এবং ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও। তাহলে একটা আমরা পরিবৃত্ত অঙ্কন করলাম যার কি কেন্দ্র ও। পরিবৃত্ত মানে হচ্ছে যে কোনো ত্রিভুজের বাইরে যদি একটা বৃত্ত অঙ্কন করা হয় যাতে কি যে ত্রিভুজটার প্রত্যেকটা শীর্ষবিন্দু সেই বৃত্তের পরিধির উপর অবস্থিত হবে। তাহলে আমাদের বের করতে দিয়েছে অ্যাঙ্গেল ও এ সি। তাহলে আমরা কি করব যে ও আর সি যুক্ত করলাম। তাহলে কি লিখব যে ও কমা সি যুক্ত করলাম। এবার আমাদের কি দেওয়া আছে যে অ্যাঙ্গেল বিসি দিয়ে দিয়েছে, বিএসি দিয়ে দিয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি এর কি লিখব যে অ্যাঙ্গেল বিএসি প্লাস অ্যাঙ্গেল কি যে বিসিএ প্লাস অ্যাঙ্গেল কি লিখতে পারি যে এ বি সি ইকুয়াল টু কত যে 180 ডিগ্রি। কারণ আমরা কি জানি যে কোনো ত্রিভুজের 3টি অন্তঃকোণের সমষ্টি কি আসবে যে 180 ডিগ্রি আসবে, তাই আমরা 180 লিখলাম। তাহলে এখানে আমাদের কি কি মান দিয়েছে, বিএসির মান কত দিয়েছে যে আমাদের যে 85 ডিগ্রি, তাহলে 85 ডিগ্রি প্লাস বিসি কত যে 55 ডিগ্রি প্লাস কি পাচ্ছি অ্যাঙ্গেল এবিসি যে এর মানটা আমরা কি বের করব ইকুয়াল টু কত যে 180 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাঙ্গেল এবিসি ইকুয়াল টু কি যে 180 ডিগ্রি মাইনাস, তাহলে এই দুটো প্লাস করে যেটা পেয়েছি মাইনাসের উপর সেটা বসবে। তার মানে কি 5 5 10 0 হাতে আমার 1 5 রাখা হচ্ছে 8 কত 14,
40 ডিগ্রি পাচ্ছি, তাহলে দুটো মাইনাস করলে কত, যে 40 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ ও সি কেন্দ্রস্থ কোণ, আর কি যে অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল টু পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, পরিধিস্থ কোণ। আর আমরা কি জানি যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে আমরা কি লিখতে পারি যে অ্যাঙ্গেল, সুতরাং অ্যাঙ্গেল এ ও সি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল এ বি সি। কারণ কি এখানে আমাদের যে এ ও সি হচ্ছে আমাদের কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণ কি যে এ বি সি। দেখো দুটো কোণের ক্ষেত্রে কিন্তু কোণের শুরুটা হয়েছে এ এবং কি সি বিন্দু দিয়ে, তাই এ এবং সি বিন্দু থেকে যে কোণটা কেন্দ্রে তৈরি হবে তাকে বলবো আমরা কেন্দ্রস্থ কোণ, এবং এ এবং সি বিন্দু থেকে শুরু করে বৃত্তের যে কোনো জায়গায় পরিধির উপরে কোণটা গিয়ে আসবে আমাদের যে পরিধিস্থ কোণ। তাহলে এক্ষেত্রে পরিধিস্থ কোণ কোনটা, এবিসি। তাহলে আমরা এবিসির মানটা পেয়ে গেছি, কি লিখবো যে 2 ইন্টু কত, যে 40 ডিগ্রি ইকুয়াল টু কত পাচ্ছি, যে আমরা 80 ডিগ্রি পাচ্ছি। দেখো তোমাদের এই কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক, কারণ এই অঙ্কগুলো আমরা আরও বেশ কিছুদিন পরে করে থাকি, কিন্তু তোমাদের শিখন সেতু বই আগে দিয়ে দিয়েছে, তাই একটু অসুবিধা হবে। তাহলে আমরা দেখো ত্রিভুজ এওসি এর কোণ এওসি কত পেলাম, 80 ডিগ্রি। তাহলে এবার আমরা কি সাইডে লিখব যে ত্রিভুজ এওসি এর কি পেলাম, যে অ্যাঙ্গেল এওসি ইকুয়াল টু কত দিয়েছে আমাদের, যে 80 ডিগ্রি। আবার দেখো এখানে আমরা কি লিখতে পারি, যে ও এ ইকুয়াল টু ওসি। ও এ আর ওসি কি, যে এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে সাইডে কি লিখব, যে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে দেখো এই দুটো যদি একই বৃত্তের ব্যাসার্ধ হয়, তাহলে এই কোণটা আসলে ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ও এ সি ইকুয়াল টু অ্যাঙ্গেল কি পাচ্ছি, যে ও সি এ। তাহলে এই ত্রিভুজ এ ও সির আমরা কি লিখতে পারি, যে অ্যাঙ্গেল এ ও সি প্লাস অ্যাঙ্গেল ও এ সি প্লাস অ্যাঙ্গেল ও সি এ ইকুয়াল টু কত পাবো, যে 180 ডিগ্রি। কারণ কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি হয়। তাহলে অ্যাঙ্গেল এওসির মান কত পেয়েছি আমরা, 80 ডিগ্রি, প্লাস কি লিখবো, যে ওএসি প্লাস ওসিএ এবং ওএসি সমান। তাহলে ওসি এর জায়গায় কি লিখবো, অ্যাঙ্গেল ওএসি ইকুয়াল টু কত, যে 180 ডিগ্রি। সাইড এখানটা লিখে দেবো যে অ্যাঙ্গেল ওসিএ ইকুয়াল টু কি, অ্যাঙ্গেল ওএসি। তাহলে কি লিখতে পারি, যে বা 2 অ্যাঙ্গেল ওএসি ইকুয়াল টু কী পাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস কত, যে 80 ডিগ্রি। তাহলে কি লিখতে পারি, যে বা 2 ইন্টু অ্যাঙ্গেল ওএসি ইকুয়াল টু কত, যে 100 ডিগ্রি। তাহলে কি লিখবো, যে বা অ্যাঙ্গেল ওএসি ইকুয়াল টু কত, যে 100 ডিগ্রি বাই কত 2, কেটে দিলে কত পাচ্ছি, যে আমরা 50 ডিগ্রি পাচ্ছি। তাহলে ইকুয়াল টু কত পাচ্ছি, যে 50 ডিগ্রি। তাহলে সুতরাং কি লিখবো, যে অ্যাঙ্গেল ওএসি ইকুয়াল টু 50 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কি আসবে, যে অ্যাঙ্গেল ওএসি ইকুয়াল টু 50 ডিগ্রি। তোমরা প্রত্যেকে অঙ্কটা ভালো করে দেখবে, যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের ডাউট ক্লিয়ার করার। আমাদের তিনটা দিয়েছে, একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে আমরা কি লিখব, যে ধরি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য আমরা কি লিখবো, আমাদের এককটা কিছু দিয়েছে মিটার, তাহলে কি লিখবো, যে এ মিটার। তাহলে একটা ঘনক তার প্রত্যেকটা তল কি হয়, যে প্রত্যেকটা তল বর্গাকার হয়। তাহলে আমাদের যদি ঘনকটা এমন থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ঘনক। দেখো প্রত্যেকটা তলকে আমরা যদি বর্গাকার ধরি, তাহলে এ বাহুটাও এ, এ বাহুটাও এ, প্রত্যেকটাই কি আমরা এ পাচ্ছি। তাহলে এবার কি লিখবো, যে ঘনকের একটি তলের ক্ষেত্রফল। দেখো ঘনকের একটা তল কি বর্গাকার, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি, যে বাহু স্কোয়ার হয়। তাহলে আমরা কি লিখতে পারি, যে এ স্কোয়ার বর্গ মিটার। আর দেখো আমাদের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে কত, একটি তলের যে 64 বর্গ মিটার। তাহলে আমরা কি লিখতে পারি, যে প্রশ্ন মতে
এ স্কোয়ার ইকুয়াল টু 64, তাহলে কি লিখবো যে বা এ ইকুয়াল টু কি যে √64, অর্থাৎ কত পাচ্ছি যে আমরা 8 মিটার পাচ্ছি। তাহলে আমরা কি ঘনকের একটি বাহু পেয়ে গেলাম, আর আমাদেরকে বের করতে দিয়েছে কি ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য। তাহলে কি লিখবো যে সুতরাং ঘনকের কর্ণের দৈর্ঘ্য ইকুয়াল টু, দেখো ঘনকের কর্ণের দৈর্ঘ্য কি হয় যে বাহু ইন্টু কি যে √3 মিটার হবে। তাহলে কি পাচ্ছি যে এর মান কত 8, তাহলে a √3 অর্থাৎ কি 8√3 মিটার। তাহলে আমাদের উত্তরে কি লিখব যে ঘনকের কর্ণ 8√3 মিটার। আমাদের চারাটা দিয়েছে যে a + b √ab ইকুয়াল টু 2:1 হলে a/b এর মান আমাদের বের করতে দেওয়া হয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি যে বা a + b কি পাচ্ছি যে √ab পাচ্ছি ইকুয়াল টু কি যে 2/1। তাহলে দেখো আমাদের এই রুটটা যদি তুলতে চাই তাহলে কি করতে হবে, আমাদের যে উভয় পক্ষ বর্গ করতে হবে। তাহলে আমরা কি লিখব যে বা a + b কত পাচ্ছি আমরা যে √ab পাচ্ছি, তাহলে এটার বর্গ করব ইকুয়াল টু দিয়ে আমরা কি যে 2/1 তার বর্গ করব। তাহলে আমরা সাইডে কি লিখে নেব যে উভয় পক্ষ বর্গ করে পাই, উভয় পক্ষ বর্গ করে পাই। তাহলে এক্ষেত্রে যদি আমরা উভয় পক্ষ বর্গ করি, দেখো উপরে কি পাচ্ছি যে a + b হোল স্কোয়ার। তাহলে a + b সূত্র, a + b হোল স্কোয়ার সূত্র কি যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি জানি যে আমরা b স্কোয়ার, আর বাই কি আসবে যে আমাদের এই রুটটা উঠে যাবে। তাহলে এই রুট উঠে গেলে কি আসবে যে শুধু ab পরে থাকবে। তাহলে ইকুয়াল টু কি দেখো 2 এর বর্গ কত 4, তাহলে কি পাচ্ছি যে 4/1 আমরা পাচ্ছি। তাহলে এবার আমরা যদি কোনাকুনি গুণ করে কি লিখতে পারি, দেখো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু কি পাচ্ছি যে আমরা যে 4ab পাচ্ছি। তাহলে কি লিখব যে বা a স্কোয়ার প্লাস 2ab, আর এই 4ab যদি বাদ দিয়ে আনি তাহলে কি -4ab হয়ে যাবে, কি আছে সাইডে প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা কি লিখব যে a স্কোয়ার, দেখো প্লাসে মাইনাসে কি হবে যে মাইনাস হবে। তাহলে বড় সংখ্যাটা কত 4, তার আগে মাইনাস, তাহলে আমরা কি লিখব যে 2ab প্লাস কি পাচ্ছি যে b স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা দেখো কি পাচ্ছি যে এটা আমাদের আরেকটা সূত্রে পড়ছে, অর্থাৎ কি যে a - b হোল স্কোয়ারের সূত্রে। তাহলে আমরা কি লিখব যে a - b হোল স্কোয়ার ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে কি লিখব যে বা a - b ইকুয়াল টু 0। তাহলে এবার কি লিখতে পারি যে বা a ইকুয়াল টু কি পাচ্ছি b। তাহলে এবার আমরা কি লিখতে পারি যে a/b ইকুয়াল টু কি যে 1/1। তাহলে কি লিখব যে a/b ইকুয়াল টু কি পাচ্ছি যে আমরা 1:1 পাচ্ছি। তাহলে আমাদের উত্তর কি লিখব যে a/b ইকুয়াল টু কি যে 1:1। আমাদের পাশেটা দিয়েছে যে কোনো গ্রামের জনসংখ্যা 10% সমহারে বৃদ্ধি পায়। গ্রামের বর্তমান জনসংখ্যা 5000 জন হলে 3 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে গ্রামের বর্তমান জনসংখ্যা আমরা p ইকুয়াল টু কি লিখব যে 5000 জন। আর কি দিয়েছে যে বৃদ্ধির হার, কি লিখব যে বৃদ্ধির হার আর ইকুয়াল টু দিয়েছে কত আমাদের যে 10% দিয়েছে, সময় n ইকুয়াল টু কত দিয়েছে আমাদের যে 3 বছর। তাহলে আমাদেরকে জানতে যে গ্রামের 3 বছর পর জনসংখ্যা কত হবে। তাহলে কি লিখব যে 3 বছর পর জনসংখ্যা হবে, কি লিখতে পারি যে p × 1 + r/100 কি n এত জন। দেখো বৃদ্ধি পেয়েছে বলে কি আমরা এটা প্লাস হয়ে গেল, যদি হ্রাস হতো তাহলে কি এই 1 এর পরে এটা কি মাইনাস হয়ে যেত। তাহলে আমরা p এর মান কত জানি যে 5000 ইন্টু কি যে 1 প্লাস কত আর এর মান 10 কত 100 কত পাচ্ছি যে আমরা 3 পাচ্ছি। তাহলে আমরা কি করতে পারি যে 5000 ইন্টু, দেখো এখানে লসাগু করলে কত পাচ্ছি যে 100, তাহলে কি পাচ্ছি যে 100 যোগ কত 10 এত কিউব। তাহলে কি যে 5000
ইন্টু কি পাচ্ছি যে 110 ইন্টু 110 ইন্টু 110 বাই কি পাচ্ছি যে 100 ইন্টু 100 ইন্টু কত 100। দেখো কেন এলো, কারণ কি যেটা কিউব আছে তাই 3বার গুণ হবে। তাহলে আমাদের দেখো এবার আমরা কাটাকাটি করবো, এই জিরো কেটে যাচ্ছে, এই জিরো কেটে যাচ্ছে, এই জিরো কেটে যাচ্ছে। তাহলে এই জিরো কেটে যাবে, এই জিরো কেটে যাবে এবং এই জিরো কেটে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি যে 5 গুণ কত পাচ্ছি যে 11 ইন্টু কত 11 পাচ্ছি ইন্টু কত যে 11। তাহলে আমরা 11 কিউব করলে কি পাই যে 1331 পাই। তাহলে গুণ করলে কত 5 5 3 5 15 5 হাতে আমার 1 5 এবং 65 1 কত যে 66। তাহলে কি পাচ্ছি যে 6655 জন। তাহলে আমরা উত্তরে কি লিখব যে 6655 জন। ডিয়ার স্টুডেন্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, হেল্পফুল মনে হয় তো অবশ্যই লাইক করবে। আর চ্যানেলটা যারা নতুন এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করার জন্য। আর তোমাদের যদি বিশেষ কোনো অঙ্কে কোনো সমস্যা হয়, আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেই চ্যানেলে জয়েন হয়ে অবশ্যই আমাকে জানাবে বিশেষ কোনো অঙ্কের সমস্যা হলে। আমি চেষ্টা করবো অঙ্কটা সলভ করে ফটো তুলে পাঠিয়ে দেওয়ার। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।